আজ মধ্যরাত থেকে পদ্মা মেঘনায় শেষ হচ্ছে মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা। রাত 12টা থেকে নদীতে মাছ ধরতে নামবেন জেলেরা, আর এ নিয়ে উচ্ছ্বসিত তারা। মৎস্য বিভাগ বলছে, অভিযান সফল হওয়ায় ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। খোকন কর্মকারের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে নদীতে মাছ ধরায় মার্চ-এপ্রিল 2 মাসের নিষেধাজ্ঞা দেয় সরকার। এতে কর্মহীন হয়ে পড়েন চাঁদপুর, বরিশাল সহ কয়েক জেলার লক্ষাধিক জেলে। 2 মাস নিষেধাজ্ঞার পর মঙ্গলবার রাত 12টা থেকে নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। ইতিমধ্যে জাল ও ট্রলার গোছানো সহ সব প্রস্তুতি শেষ করেছেন তারা। জেলেপাড়ায় এখন উৎসাহ উদ্দীপনা। আমরা সব গোছাইছি, নদীতে নামবো, যদি রিজিকে থাকে পাবো। এখন আমরা জাল চালান সাবার আমরা আজ দিয়েছি, রেডি হয়েছি। তবে আকাল মৌসুমে জালে ইলিশ ধরা পড়বে কিনা তা ভেবে হতাশ জেলেরা। আল্লাহ দিলেন মনে অনেক আঙ্গে যদি পাই না ভাই গাঙ্গে যাই মনে কষ্ট আঙ্গে দূর হয়ে দিব। আমরা এই 2 মাস কাল থেকে কালি 40 কেজি চাইলের লগে ভাসে যদি আরো কিছু টাকা পয়সা কিছু অগ্রহ করে দিত, দেখা গেছে আমরা এই ফলাফল নিয়ে কোনো রকম থাকতাম। নদীতে সফল অভিযান হওয়ায় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইলিশের উৎপাদন আরো বাড়বে বলে আশা মৎস্য বিভাগের। আমরা আশা করছি যে এই আমাদের যে সম্মিলিত প্রচেষ্টার ফলে আমাদের অবস্থানে ইলিশ সম্পদ উন্নয়ন আরো বৃদ্ধি পাবে এবং আগামীতে জেলেরা আরো মাছ পাবে এবং পাশাপাশি জেলেদের যে আমাদের ভিজিএফ এর যে কর্মসূচি সেটা আমরা ভালোভাবে বাস্তবায়ন করেছি। এরপর থেকে নিষেধাজ্ঞা দিলে সরকারি সহায়তা বাড়ানোর দাবি জেলেদের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।